হ্যালো গাইস, গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলো, আশা করি তোমাদের আজকে দিনটা সবার খুব খুব ভালো কাটবে। তো আজকে আলভি কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে, আমার থেকে আগে উঠেছে। তো কি করছে আলভি আজকে তোমাদের দেখাই, চলো। আই, হ্যাঁ, তুই আজকে উঠে পড়েছিস? জ্বরের মুখ বলে ম্যাগি করে দিলাম আলভিকে। তারপরে এই যে ডিম সেদ্ধ আর ম্যাগি আলভিকে দিয়ে দিলাম খাবার জন্য। এটাই আজকের ব্রেকফাস্ট। আলভি এখন খেয়ে নিচ্ছে। আই খেয়ে কোথায় যাবে? আই কোথায় যাবি খেয়ে? ঘুরতে ঘুরতে? কোথায় যাবি খেয়ে দে এখন? ঘুরতে একটু চান করে নিয়েছি, অনেকক্ষণ তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো এতক্ষণ রান্না বান্না করছিলাম, রান্না বান্না করে চান করে নিয়ে চলো দেখাই তোমাদের কি রান্না বান্না করেছি। তারপরে কিন্তু আর তোমাদের দেখানো হয়নি কি রান্না বান্না করেছি, দেখো। তারপরে কিন্তু বসেছিলাম রোদ্দুরে। আর এই যে এরা বলে যে এরা নাকি ঝগড়া করে না, ক্যামেরার জন্য ঝগড়া করে। দেখো আমার সাথে কেমন ঝগড়া করছে এরা, আমার সাথে খুব খুব ঝগড়া করে। মনা দিদির হচ্ছে ক্যামেরা একদম দূর থেকে ধরতে হবে, ওকে যেন ভালো লাগে তবেই ও নিজেকে ভিডিও করতে দেবে। কাছ থেকে ক্যামেরা ধরলে ও যা রেগে যায় না, তো এটা খুবই ভালো লাগে যে কাছ থেকে ক্যামেরা ধরলে রেগে যায়। তো তাই ওকে রাগানোর জন্য করলাম। তারপরে দেখো এরা দুজন মিলে একটা মানে কিছু একটা কথার জন্য কথা মানে বোঝাবুঝি করছে, কথা বলছে। যাই হোক, আমাদের মধ্যে কিন্তু কোনোদিন ঝগড়া হয়নি, আশা করি হবেও না। তো যারা ভাবছে এটা ঝগড়া, তো তাদের জন্য বলছি এটা ঝগড়া নয়, আমাদের মধ্যে মিলে আছে। আলভির শরীর খারাপ, আজকে সকাল থেকে একটু শরীরটা খারাপ খারাপ ছিল, তাই জন্য কিন্তু আমি বেশি আজকে শ্যুট নিতে পারিনি বা বেশি ক্লিপ নিতে পারিনি ডেলি ব্লগের জন্য। তো আশা করি তোমরা বুঝবে যে ছোট বাচ্চাদের ছেলে মেয়েদের শরীর খারাপ থাকলে মাদের কতটা চাপ থাকে। তো চলো দেখাই তোমাদের। আলভি কি ব্যাপার, আজকে দুটো গেঞ্জি পরেছিস? তুই তো ঘরে জামা কাপড়ই পরিস না, খালি গায়ে বসে থাকিস। আজকে দুটো জামা প্যান্ট পরেছিস, কি ব্যাপার? জ্বর হয়েছে। তাহলে আগে থেকে মায়ের কথা শুনিসনি কেন? মাদের কথা শুনতে হয়, দেখেছিস তো। মাঝে কথা শুনতে নেই। তাহলে এবার থেকে কথা শুনবি তো? উম, হুম। আর কি খাচ্ছিস ওটা? মিট। কি ভাত খা খাসনি দুপুরবেলা? কোথায় ভাত খেয়েছিস আজকে? ম্যামদের বাড়ি। ম্যাডামদের বাড়ি ভাত খেয়ে এসছে আর ভাত খায়নি। সর্দির মুখে ভালো লাগছে না, তারপরে বললো লেস খাবো। তো এই লেসটা একটু ঝাল মতন, তাই জন্য এটা ও ভালোবাসে, এটা নিয়ে এসেছি, খাচ্ছে। জানি না আবার আমার কথা শুনবে না, ওর আবার শরীর খারাপ করবে। তো ওর জন্য এখন একটু পাস্তা করবো, দুপুরে যেহেতু ভাত খাইনি। তো চলো পাস্তাটা করে খাওয়ার সময় তোমার সাথে দেখা হচ্ছে। আই, হ্যাঁ, এনে তোর পাস্তা হয়ে গেছে। ভাত খাসনি, খেয়ে নে। গরম ঠান্ডা হবে তারপর খাবি।